আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বিবিএ অনার্স থার্ড ইয়ারের অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ানের একটি চ্যাপ্টার রেভিনিউ রিকগনিশন নিয়ে আলোচনা করব। রেভিনিউ রিকগনিশনের উপর আজকে আমাদের ক্লাস নাম্বার 2। এর আগেও আমরা একটি ক্লাস নিয়েছিলাম, সেখানে কমপ্লিটেড কন্ট্রাক্ট মেথডের ডিটেলস নিয়মগুলো আলোচনা করেছি এবং একটি ম্যাথ আমরা সলিউশন করে দেখিয়েছিলাম। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা সেকেন্ড ক্লাস নিয়ে আসলাম। আজকের ক্লাসে আমরা বিবিএ অনার্স থার্ড ইয়ারের ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2017 সালে যে ম্যাথটি এসেছিল সেই ম্যাথটি সলিউশন করে দেখাবো। তো আমাদের সাথে থাকার জন্য তোমাদের ধন্যবাদ, এবং তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবা, যাতে আমার চ্যানেলটি তারা সাবস্ক্রাইব করে এবং ক্লাসগুলো দেখে তারাও উপকৃত হতে পারে। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসটি শুরু করি। আজকে আমরা যেই ম্যাথটি সলভ করব তা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। এখানে বলা আছে, on February 1, 2014, Arman Construction Company obtained a contract to build a athletic stadium. আরমান কোম্পানি একটি চুক্তি করেছে একটি অ্যাথলেটিক স্টেডিয়াম তৈরি করবে ফেব্রুয়ারি 1 তারিখে 2014 সালে। The stadium was to build a total cost of টাকা 54 lakhs and was scheduled for completion by September 1, 2016. অর্থাৎ এই স্টেডিয়ামটা তৈরি করতে খরচ হবে 54 লক্ষ টাকা এবং এটার কাজটা শেষ হবে সেপ্টেম্বর 1, 2016 সালে। 14 সালে শুরু হবে, 16 সালে শেষ হবে। One clause of the contract, কন্ট্রাক্টের একটা ধারা আছে, was stated that Arman was to deduct টাকা 15,000 from the টাকা 66 lakh billing price for each week that completion was delayed. অর্থাৎ এই চুক্তির একটি ধারাতে বলা আছে যে আরমানের কাছ থেকে প্রতি সপ্তাহে দেরি করার জন্য 15,000 টাকা করে কর্তন করা হবে, যার টোটাল বিলিং প্রাইস হচ্ছে 66 লাখ টাকা। তার মানে এখানে কন্ট্রাক্ট প্রাইস হচ্ছে 66 লাখ টাকা, আর প্রতি সপ্তাহ দেরির জন্য ডিডাক্ট করা হবে 15,000 টাকা আরমানের কাছ থেকে। Completion was delayed 6 weeks, which resulted in 90,000 penalty. এই টোটাল কাজটা কমপ্লিট করতে 6 সপ্তাহ দেরি হয়েছে, 6 সপ্তাহে 15,000 টাকা করে 90,000 টাকা জরিমানা করা হয়েছে। Below are the data pertaining to the construction period. আমাদের যে কনস্ট্রাকশন পিরিয়ডে যে খরচগুলো হয়েছে সেগুলোর তথ্যগুলো নিচে দেওয়া আছে। এখানে বলা আছে কস্ট টু ডেট, অর্থাৎ এই পর্যন্ত কত টাকা ব্যয় হয়েছে, 14 সাল পর্যন্ত, 15 সাল পর্যন্ত, 16 সাল পর্যন্ত দেওয়া আছে। এস্টিমেটেড টু কস্ট টু কমপ্লিট, 14 সালে 17,82,000 টাকা ব্যয় করার পরে আরো কত টাকা লাগতে পারে এটা একটু আনুমানিক ব্যয় দেওয়া আছে। 15 সালে 38,50,000 টাকা খরচ করার পরে 15 সাল পর্যন্ত আরো কত টাকা লাগতে পারে এই কাজটা শেষ করতে, সেটাও দেওয়া আছে 16,50,000। 16 সালে গিয়ে কাজটা শেষ হয়ে গেছে, সেজন্য কোনো এস্টিমেটেড কস্ট নাই। বিলিং টু ডেট, আমাদের এই সালগুলো পর্যন্ত কত টাকা বিল করা হয়েছে এবং ক্যাশ কালেকশন কত টাকা তাদের কাছ থেকে পাওয়া গিয়েছে সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। রিকোয়ার্ড, এতে বলা আছে কম্পিউট দ্য এস্টিমেটেড গ্রস প্রফিট রিকগনাইজ ইন দ্য ইয়ার ইউজিং দ্য পার্সেন্ট অফ কমপ্লিশন মেথড। পার্সেন্ট অফ কমপ্লিশন মেথডে গ্রস প্রফিট রিকগনাইজটা বের করতে হবে আমাদের। প্রিপেয়ার এ পার্শিয়াল ব্যালেন্স শিট, একটা ব্যালেন্স শিট তৈরি করতে হবে 2015 সালের জন্য। শো দা ব্যালেন্স গুলো দেখিয়ে আমাদের একটা ব্যালেন্স শিট তৈরি করতে হবে, হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট। তো আমরা এখানে আসলে মূলত পাইলাম যে এই কাজটার টোটাল ব্যয় হচ্ছে 54 লক্ষ টাকা, আর এই কাজটার কন্ট্রাক্ট প্রাইস হচ্ছে 66 লক্ষ টাকা, এবং প্রতি সপ্তাহ দেরি করার জন্য 15,000 টাকা করে জরিমানা করা হয়। 6 সপ্তাহ টোটাল দেরি হওয়ার কারণে 90,000 টাকা জরিমানা করা হয়েছে। তো এখন আমরা এখানে এস্টিমেটেড গ্রস প্রফিটটা নির্ণয় করব। তো চলো আমরা আমাদের এস্টিমেটেড গ্রস প্রফিটটা নির্ণয় করে নিই। তো প্রথমে আমরা এস্টিমেটেড গ্রস প্রফিটটা বা গ্রস প্রফিট রিকগনাইজটা আমরা এখানে বের করব রিকোয়ারমেন্ট 1-এ। তো এখানে আমরা ছক কাটলাম, পার্টিকুলার্স 2014, 2015, 2016। এখন এই ছকটা কাটার পর এখন আমরা এখানে প্রথমে লিখব কন্ট্রাক্ট প্রাইস। তো কন্ট্রাক্ট প্রাইসটা কত হবে আমরা একটু কোশ্চেনে দেখে আসি। আমাদের প্রশ্নে বলা ছিল বিলিং প্রাইস ছিল 66 লক্ষ টাকা, তাহলে এটাই হচ্ছে আমাদের কন্ট্রাক্ট প্রাইস। তো আমাদের 14 সালে কন্ট্রাক্ট প্রাইস হবে 66 লক্ষ, 15 সালে হবে 66 লক্ষ, 16 সালে গিয়ে কন্ট্রাক্ট প্রাইস হবে 65,10,000। কেন? আমরা কিন্তু 14 সালে জানতাম না যে আমাদের কাজটা 6 সপ্তাহ দেরি হবে, তাই আমরা 66 লক্ষ টাকা নিয়েই কাজ শুরু করব। 15 সালেও কিন্তু আমরা জানতাম না যে আমাদের কাজটা 6 সপ্তাহ দেরি হবে, তাই আমরা 15 সালেও 66 লাখ নিয়ে কাজ শুরু করব। কিন্তু 16 সালে যখন আমরা কাজটা শেষ করেছি তখন দেখতে পারলাম যে আমাদের 6 সপ্তাহ দেরি হয়ে গেছে এবং আমরা 90,000 টাকা জরিমানায় পড়লাম। তো এই জন্য আমাদের 16 সালের কন্ট্রাক্ট প্রাইস থেকে এই 90,000 টাকাটা বাদ দিয়ে দিতে হবে।
কারণ 14 সাল এবং 15 সাল এগুলো আমাদের আনুমানিক ছিল। তো তখন তো আমরা জানতাম না যে আমাদের 6 সপ্তাহ দেরি হবে, 90,000 টাকা আমরা জরিমানায় পড়বো, সেটা কিন্তু জানা ছিল না। এজন্য আমরা 14 এবং 15 সালে 66 লক্ষ পুরোই কন্ট্রাক্ট প্রাইস লিখবো, কিন্তু 16 সালে আমরা 65,10,000 টাকা লিখবো, 90,000 টাকা মাইনাস করে। তো আশা করি তোমরা কন্ট্রাক্ট প্রাইসটা বুঝতে পেরেছো। এখন আমরা এবার কন্ট্রাক্ট প্রাইসের পরে এখানে লিখবো কস্ট। কস্টের মধ্যে প্রথমে আমরা লিখবো কস্ট টু ডেট। এই কস্ট টু ডেটটা আমরা এখানে বসাই দিব। 14 সালে 17,82,000, 15 সালে 38,50,000। কোয়েশ্চেন থেকে আমরা নিচে কোয়েশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ, এবং 16 সালে 55 লক্ষ টাকা আমরা বসাই দিলাম। এই কস্ট টু ডেট এর পর এখানে আমাদের লিখতে হবে এস্টিমেটেড কস্ট টু কমপ্লিট। এস্টিমেটেড কস্ট টু কমপ্লিট 14 সালে ছিল 36,18,000 টাকা, 15 সালে ছিল আমাদের 16,50,000, সেটা আমরা এখানে বসাই দিলাম। 16 সালে আমাদের কোনো এস্টিমেটেড কস্ট ছিল না। তো আমাদের টোটাল মানে সংগঠিত হয়ে যাওয়া খরচ এবং অনুমিত যে আমাদের যে অনুমান, সেই অনুমিত খরচটা টোটাল মিলিয়ে আমাদের মোট খরচ নির্ধারণ করা হয়েছে 14 সালে 54 লক্ষ টাকা, 15 সালে গিয়ে দেখলাম 55 লক্ষ, আর 16 সালে গিয়ে দেখলাম 55 লক্ষ টাকায় আছে। তো এখন আমরা যদি কন্ট্রাক্ট প্রাইস থেকে আমাদের যে অনুমিত এবং আমাদের যে সংগঠিত ব্যয়টা যদি বাদ দিই, তাহলে আমরা পেয়ে যাব এস্টিমেটেড গ্রস প্রফিট। অর্থাৎ 66 লাখ টাকা আমাদের কন্ট্রাক্ট প্রাইস, আমাদের টোটাল কাজে ব্যয় হবে 54 লক্ষ টাকা, যার মধ্যে 17,82,000 টাকা ব্যয় হয়ে গেছে। আরো সামনের বছরগুলোতে ব্যয় হবে 36,18,000 টাকা। তার মানে 14 সালের হিসাবে আমাদের অনুমিত মুনাফা হচ্ছে 12 লক্ষ টাকা। ঠিক সেম 15 সালে গিয়ে আমরা দেখলাম যে আমাদের হিসাব একটু চেঞ্জ হয়ে গেল, যেহেতু 38,50,000 টাকা 15 সাল পর্যন্ত খরচ হয়ে গেছে, আরো 16,50,000 টাকা অনুমিত ব্যয় আমরা ধরে দেখলাম যে আমাদের লাভ হবে 11 লক্ষ টাকা। কিন্তু 16 সালে গিয়ে টোটালি লাভ হচ্ছে অরিজিনালি 10,10,000 টাকা। তাহলে আমাদের এস্টিমেটেড গ্রস প্রফিট পেয়ে গেলাম। এখন আমরা বের করব পার্সেন্ট অফ কমপ্লিশন টু ডেট। এই পর্যন্ত কত পার্সেন্ট আমরা কাজ কমপ্লিট করেছি সেটা আমরা দেখি। তো 14 সালে আমাদের টোটাল 54 লক্ষ টাকার কাজের ব্যয় অনুমান করা হয়েছে, সেখানে আমরা 17,82,000 টাকার কাজ করে ফেলছি। তাহলে 17,82,000 যদি আমরা 54 লক্ষ টাকা দিয়ে ভাগ দেই আর 100 দিয়ে গুণ করি, তাহলে আমরা পেয়ে যাব পার্সেন্টেজটা। তাহলে এখানে 17,82,000 ভাগ 54 লাখ গুণ 100 করলে আমরা পেয়ে গেছি 33%। 15 সালেও সেম, আমরা 38,50,000 যদি আমরা 55 লক্ষ টাকা দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ করি, তাহলে আমরা পেয়ে গেলাম 70% কাজ কমপ্লিট হয়েছে। এখানে আমাদের 55 লক্ষকে যদি আমরা 55 লক্ষ দিয়ে ভাগ করে আর 100 দিয়ে গুণ করি, তাহলে আমরা পেয়ে যাই 100% কাজ কমপ্লিট হয়ে গেছে। তার মানে আমাদের 14 সাল পর্যন্ত কাজ হয়েছে 33%, 15 সাল পর্যন্ত কাজ হয়েছে 70%, 16 সাল পর্যন্ত কাজ হয়েছে 100%। এই পার্সেন্টটা বের করার নিয়মটা ভালো করে মনে রাখতে হবে। কস্ট টু ডেট প্লাস এস্টিমেটেড কস্ট টু কমপ্লিট, এই দুটো যোগ করে যে যোগফলটা আসবে, সেই যোগফল দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলেই আমরা পার্সেন্টটা পেয়ে যাব। আশা করি তোমরা পার্সেন্টটা বুঝতে পারছো। এখন আমরা এই পার্সেন্ট অনুযায়ী মুনাফাটাকে রিকগনাইজ করব। তো আমরা 12 লাখের 33% মুনাফা যদি রিকগনাইজ করি, তাহলে আসে 3,96,000 টাকা। 11 লাখের 70% রেভিনিউ রিকগনাইজ করলে আসে হচ্ছে আমাদের 7,70,000 টাকা। আর 10 লাখে 10,000-এর 100% মুনাফা রিকগনাইজ করলে আসে 10,10,000 টাকায়। এটাকে আমরা নাম দিব টোটাল গ্রস প্রফিট রিকগনাইজ। আমরা গ্রস প্রফিট রিকগনাইজ করলাম। এবার এখান থেকে আমরা বাদ দিব গ্রস প্রফিট রিকগনাইজ ইন প্রিভিয়াস ইয়ার। যেহেতু এখানে আমাদের এই পর্যন্ত প্রফিট গুলো দেওয়া আছে, তো এখানে প্রিভিয়াস ইয়ারের প্রফিটটা বাদ দিলেই 14 বছরের মুনাফাটা বের হয়ে যাবে। তো এখানে আমাদের 14 সালের আগে আমরা কোনো প্রফিট রিকগনাইজ করিনি, তাই এখানে আমাদের নীল থাকবে। 15 সালের আগে আমরা 14 সালে রিকগনাইজ করছি 3,96,000 টাকা, সেটা আমরা এখানে বাদ দিব। ঠিক 16 সালে গিয়ে আমরা 15 সাল পর্যন্ত রিকগনাইজ করছি 7,70,000 টাকা, সেটা আমরা এখানে বাদ দিব। তার মানে আগের বছরের রিকগনাইজড মুনাফাটা যদি আমরা এখানে বাদ দিয়ে দিই, তাহলে আমাদের চলতি বছরের মুনাফাটা চলে আসবে। এবার আমরা এখানে লিখব বাদ দেওয়ার পর 3,96,000, এখানে বাদ দিলে থাকে 3,74,000 টাকা, এখানে বাদ দেওয়ার পর থাকে 2,40,000 টাকা। এটা হচ্ছে আমাদের গ্রস প্রফিট রিকগনাইজ ইন কারেন্ট ইয়ার। চলতি বছর এই গ্রস প্রফিটটা রিকগনাইজ করা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা চলে যাব আমাদের দ্বিতীয় নাম্বার রিকোয়ারমেন্টে। আমাদের দ্বিতীয় নাম্বার রিকোয়ারমেন্ট কি বলছে আমরা একটু দেখি। তো আমাদের দ্বিতীয় নাম্বার বি নাম্বার রিকোয়ারমেন্টে বলা হয়েছে প্রিপেয়ার এ পার্শিয়াল ব্যালেন্স শিট। একটা ব্যালেন্স শিট তৈরি করতে বলছে 31শে ডিসেম্বর 2015 সালের শোয়িং দ্য ব্যালেন্সেস। এই ব্যালেন্স গুলো দেখাইয়া আমাদের একটা ব্যালেন্স শিট তৈরি করতে বলছে। তো ব্যালেন্স শিটে আমরা এই কাজের অগ্রগতি গুলো কিভাবে দেখাবো সেটা করতে বলছে। তো এখন আমরা একটা ব্যালেন্স শিটে ঘর কাটবো। ব্যালেন্স শিটে প্রথমে আমরা লিখবো বি আরমান কনস্ট্রাকশন কোম্পানি ব্যালেন্স শিট এজ এট 31st December 2015।
প্রথমে আমাদের লিখতে হবে কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেটের মধ্যে অ্যাকাউন্ট রিসিভেবল লিখবো। অ্যাকাউন্ট রিসিভেবল কোনটা একটু দেখো, কোশ্চেনে এখানে বলা আছে যে আমাদের বিলিং টু ডেট, আমরা 2015 সাল পর্যন্ত, যেহেতু আমাদের 15 সালে ব্যালেন্স শিট করতেছি, 15 সাল পর্যন্ত বিল করছি আমরা 31 লাখ টাকা, অর্থাৎ 31 লাখ টাকা আমরা 15 সাল পর্যন্ত ব্যয় বিল করছি। এর মধ্যে আমরা টাকা কালেক্ট করে ফেলছি 28 লক্ষ টাকা। তো 31 লক্ষ টাকার মধ্যে যদি 28 লক্ষ টাকা কালেক্ট করে ফেলি, তাহলে আমাদের এখনো 3 লক্ষ টাকা পাওনা রয়েছে। সেই 3 লক্ষ টাকাই হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল। আমরা সবসময় মনে রাখতে হবে অ্যাকাউন্ট রিসিভেবলের ঘরে আমরা বসাবো যে বিলিং থেকে কালেকশনটা মাইনাস করলেই, যেই সালের ব্যালেন্স শিট করবো আমরা সেই সালের বিলিং থেকে কালেকশনটা মাইনাস করলেই আমরা অ্যাকাউন্ট রিসিভেবল পেয়ে যাব। এরপর আমাদের এখানে আরেকটি স্টেপ বসাতে হবে ইনভেন্টরিজ। ইনভেন্টরিজ এর মধ্যে আমরা প্রথমে দেখব কনস্ট্রাকশন ইন প্রসেস। এই কনস্ট্রাকশন ইন প্রসেসের আন্ডারে আমরা দেখব 15 সাল পর্যন্ত কত টাকার কাজ হয়েছে, সেটা আমরা বসাবো। কস্ট টু ডেট 38,50,000 টাকা, এই যে 50,000 টাকা। এবং 15 সালের পর্যন্ত আমাদের টোটাল লাভ হয়েছে কত, গ্রস প্রফিট টু ডেট। আমরা দেখি 15 সাল পর্যন্ত কত টাকা লাভ হয়েছে। এই যে 15 সাল পর্যন্ত আমাদের লাভ হয়েছে টোটাল 7,70,000 টাকা, অর্থাৎ 3,96,000 আর 3,74,000 টাকা যোগ করলে 7,70,000 টাকা 15 সাল পর্যন্ত লাভ হয়েছে। সেই 7,70,000 টাকা আমরা এখানে যোগ করব গ্রস প্রফিট টু ডেট, অর্থাৎ 15 সাল পর্যন্ত আমরা টোটাল 38,50,000 টাকা ব্যয় করেছি এবং 7,70,000 টাকা লাভ হয়েছে। তাহলে টোটাল আমাদের পাওনা হচ্ছে 46,20,000 টাকা। এর মধ্যে আমরা অলরেডি বিল করে ফেলছি 31 লক্ষ টাকা। এই জন্য বিলিং টু ডেট 31 লক্ষ টাকা বাদ দিলে আমাদের থাকে আর 15,20,000 টাকা। সেটা আমরা এখানে বাইরে বসাই দিব। যেহেতু এটা পার্শিয়াল ব্যালেন্স শিট, তাই এখানে আমরা যোগ বিয়োগ করবো না, এটুকু রেখে দিলেই হবে। তাহলে এখানে তোমাদের মনে রাখতে হবে ব্যালেন্স শিট যদি করতে বলে, তো এখানে বিলিং এবং কালেকশনের ডিফারেন্সটা অ্যাকাউন্ট রিসিভেবল নামে লিখবা, এবং যেই সালে ব্যালেন্স শিট করতেছি সেই সাল পর্যন্ত কত টাকা ব্যয় হয়েছে এবং সেই সাল পর্যন্ত কত টাকা মুনাফা হয়েছে, দুইটা যোগ করার পর এখান থেকে বিলিংটা বাদ দিলেই আমাদের ইনভেন্টরিজ বা কনস্ট্রাকশন ইন প্রসেসের যে ফিগার সেটা চলে আসবে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এই আজকের ম্যাথটা। তো সবাইকে ধন্যবাদ আমাদের ক্লাসটি দেখার জন্য। ভালো থেকো।